فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام شعبان شهري ورمضان شهر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ الهدى بجماله كشف الدجى بجماله هاي تماشا ده بلغ الهدى بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أولياء كارم الخبا اختيار جاهلا الدنيا اختيار المؤمن سوء المؤمن مشوار نين كافر سوء كافر مشوار الهوار هم نشيدي بخدا يوم نشينا بالحضور الأولياء سجود أستر رحمة للعالمين مسجد سدهمار إسمين حق دنيا جرملو شاندان بردن جانمان سربت دیداری بیات یاد نبی محبوب بیمار ہے مسافر بندو گردی
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিল 13তম মাসে সকল প্রবাসীদের মাহফিলের কামনায়, বিশেষ করে ঐতিহাসিক মহল্লা থেকে যত মাইয়া কবরে শুয়ে আছেন, আব্দুল রাশিদুল মাদ্রাসার কবরস্থানে যতগুলো মাইয়া এই মহল্লা থেকে কবরে পছন্দ হয়ে গেছে, আজকে সকল কবরবাসীরা আনন্দিত খুশি। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সকল কবরবাসী রোগের মাগফিরাত কামনায় আজকে এই তাফসীরুল কোরআনের আয়োজন, বিশেষ করে সকল কবরবাসীর জন্য আজকে আখেরি দোয়ার মধ্যে সকলকে শামিল করা হবে। প্রত্যেকটি কবরবাসী রোগের প্রত্যেকটি মাইয়াদের জন্য দোয়া করা হবে। বিশেষ করে এই মহল্লা থেকে অনেক আল্লাহ বান্দার অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইরা এলেন। কারো মা কবরে আব্বা জান কবর, কারো মা বেঁচে আসছে বাবা কবরে, কারো বাবা বেঁচে আসছে মা কবরে। এরকমভাবে আমাদের জননেতা, আমাদের মহাব্বতের ভাই ইকবাল ভাই ওই বিশ্ববিদ্যালয়ে দোয়া চেয়েছেন তার আব্বা আম্মার জন্য। বিশেষ করে এই মহল্লা থেকে যত মাইয়া যত মা বোনেরা কবরে শুয়ে আছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরকে আজকে এই মাহফিলের রসিলা প্রত্যেকের কবরকে যেন জান্নাতের সুউচ্চ আল্লাহ নসিব করে। আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আসন গ্রহণ করিবেন জনাব আলিয়াস গরিবুল সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, ঢাকা থেকে আগত সারা বাংলার সুপরিচিত এই মহল্লার সকল যুবকরা অত্যন্ত মেহনতের মাধ্যমে, অত্যন্ত চেষ্টার মাধ্যমে, অনেক প্রেসের মাধ্যমে আজকের প্রধান মেহমানকে আমরা পেয়েছি। মুস্তাদ আলমা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক তথা আজকের নুরাইন ইসলামিয়া সেন্টার ঢাকা। সম্মানিত হাজির, সম্মানিত এলাকাবাসী, এই ঐতিহাসিক বিদুষাই এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে আলহামদুলিল্লাহ আমরা সকলেই বাইরে প্রার্থনা না করে জান্নাতের বাগানে চলে আসি, স্টেজের কাছাকাছি এসে বসি। আমরা মাহফিলের সুদকর্ম অর্জন করি। আমরা মাহফিলের প্রথম অধিবেশনের বরকতগুলো, রহমতগুলো আমরা সকলে অর্জন করে নিই। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমাদের গ্রাম পর্দার সম্মানিত মা বোনেরা, এই মাসটি চলতেছে পবিত্র শাবান মাস। আজকে শাবানের আদি শাবান। এই আদি শাবান, শাবান শাবানের অর্থ বিস্তৃত হওয়া, ছিটিয়ে দেওয়া, ছড়ানো, বিছানো। এই শাবান মাস অত্যন্ত বরকত ভরা মাস।
আসমানের দরজা দিয়ে শাবান মাসে দুনিয়ার জমিনে অত্যন্ত বেশি আজিম শান আসমান থেকে রহমত বরকত সাকিনা 24 ঘন্টা সারাদিন সারা রাত এই শাবান মাসে দুনিয়ার জমিনে রহমত এবং বরকত সাকিনা বর্ষিত হতেই থাকে বলেন সুবহানাল্লাহ। বড় দামি একটি মাস আমরা হায়াতের মধ্যে পেয়ে গেছি। গত বছর থেকে এই বছর শাবান পর্যন্ত কত আল্লাহর বান্দা গাড়ি অ্যাক্সিডেন্ট, হার্ট স্ট্রোক করে হাসপাতালে জ্বরে বিছানায় পড়ে কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আপনি আমি হায়াতে ঈমান দান করি আমরা এখন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি। বেঁচে থাকার উদ্দেশ্য হল যে আমার এই হায়াত মালিকের পক্ষ থেকে পেয়ে গেল। এই মূল্যবান হায়াত পাওয়ার পরও যদি আমরা শাবানের প্রস্তুতি নিতে না পারি, মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে না পারি, এর থেকে বড় প্রভাব আর সারা জাহানে হতে পারে। এই জন্য আমি সকল যুবক ভাইদেরকে অনুরোধ করব, মহল্লার সকল মুরব্বীদেরকে মহব্বতের সাথে বলব, মহল্লার সকল পর্দার মা বোনদেরকে দরদের সাথে বলব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন হায়াতের তৈয়বা দান করে বাঁচিয়ে রাখছেন, আমরা সাবধান হওয়া আগে করব এবং রমজান মাসের প্রস্তুতি এখন থেকে নিব। হাদিস শরীফের মধ্যে আছে আহলু হিলাল শাবান রমাদান, আল্লাহ নবী ফরমান আমার উম্মত পবিত্র শাবান মাসের কতদিন চলতেছে আর কতদিন বাকি আছে, রমজান মাস আসতে আর কতদিন বাকি, এটা তোমরা গণনা করো, হিসাব করে করো। আল্লাহ নবী ফরমান আহলু হিলাল শাবান রমাদান, আল্লাহ হাবিব ফরমান আমাদের আখির পয়গম্বর বলেন শাবান মাস আর কতদিন আছে এবং মাহে রমজান মাস আসতে আর কতদিন বাকি, এটা তোমরা গণনা করো, হিসাব রাখো। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব এই কথা বলার মাধ্যমে রমজান মাসের প্রতি মহব্বত রাখা, পবিত্র মাহে রমজানের প্রতি ভালোবাসা রাখা, শাবান মাস থেকে রমজানের প্রতি মহব্বত রাখা, শাবান মাস থেকে আল্লাহু আকবার রমজানের প্রতি মহব্বত রাখা। এই জন্য শাবান মাসের আজকে 28 শাবান আর মাত্র কতদিন বাকি আছে পবিত্র শবে বরাত
সবে ঈদের 2 রাত, সবে ঈদের হচ্ছে ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত, এই 2 রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতে সবে জুমা, আল্লাহ তাআলা জুমাকে সম্মানিত করেছে। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবে বরাতকে আল্লাহ তাআলা সবে বরাতের রাতকে আল্লাহ পাক সম্মানিত করেছে। নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাতকে সম্মানিত করেছে। এই 4 রাতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র সবে কদরের রাতকে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে আসতে সবে বরাত বড় দামি রাত, বড় সম্মানিত রাত। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহু আকবার, ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু বাইনাহা ওয়া সাওমু ইয়াওমাহা। আল্লাহ হাবিব ফরমান যে তোমাদের সামনে যে একটি দামি রাত আসছে সবে বরাত, তোমরা কি জানো এই দামি রাত সম্বন্ধে? এই রাতের কত ফজিলত? হাদিস শরীফের মধ্যে আছে যে সবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। সূরা সাবেক পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকে মুহাম্মদের বান্দাদেরকে, ডাকতে আমার পেয়ারা বান্দারা, আমার গুনাহগার বান্দারা, হে আসল গুনাহগার, আমি মাওলার কাছে হাত উঠাও, আমি মাওলাকে ডাকো, হে আসল অভাবগ্রস্ত, আমি মাওলাকে ডাকো, হে আসল ক্ষুধার্ত, আমি মালিককে ডাক, হে আসল অসুস্থ বান্দা, আমি মালিককে ডাক, আমি মালিক সবে সাদেক পর্যন্ত তোর কথাগুলা, তোর ডাকগুলা শুনবার জন্য, কবুল করার জন্য আমি মালিক সবে সাদেক পর্যন্ত আশায় থাকবো। তোর সব কথাগুলা আমি মালিক কবুল করিয়া নিব, তোর সব ডাকগুলা আমি মালিক কবুল করিয়া নিব। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য ভাইরা, আল্লাহর হাবিব আমাদেরকে বারবার বলেছে, সওয়ালাত সাহাবীরা প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, রজব মাস থেকে সাহাবীরা প্রাণ ভরে মন ভরে কলিজা ভরিয়া এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গেছে, সাহাবীরা এই দোয়াটা তোমরা ছাড়বে না। যে উম্মত মাহে রমজান মাস চায়, যে
إلى رمضان الله أكبر يا الله رجب মাসের বরকত আমাদেরকে দান করেন ও শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন আল্লাহ এবং আমাদের হায়াতে আজিমুসান বরকত দান করিয়া আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন সবাই বলেন আমিন ভাইয়া সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই দোয়া বেশি বেশি জন্য পাঠ করতেন খোদা না খাস্তা যদি কবরের দ্বার এসে পড়ে রজব মাসের মধ্যে কত আল্লাহর বান্দারা এই রজব মাসের মধ্যে কত আল্লাহর বান্দারা আল্লাহু আকবার কাফনের কবরের মধ্যে পেটে ভুইয়া জীবনের শেষ গোসল করিয়া জানাজার নাম থেকে কত বড় সাহস আসছে স্টপ কত বড় সাহস আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ডাক দিয়ে বসে আমাদের বাড়ির দরজার সামনে যদি আজরাইল আলাইহিস সালাম বসিয়া যায় আমরা হায়াতের মধ্যে আর রমজান পাবো না আমার ভাইরা যুবক ভাইরা রমজান মাস এমন একটা ফজিলতের মাস হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ওজন দিবে গণনা করবে আল্লাহু আকবার আমাদের শাহেদ মুর্শিদ বলে আল্লাহু আকবার ভারতবর্ষের সমস্ত আকাবির রাহমান আল্লামা কাসেম নজরুল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার সালামুন রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রশিদ আহমদ গঙ্গুল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আজি আব্দুল্লাহ মুহাজির গঙ্গুল রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কুদ্দুস গঙ্গুল রহমাতুল্লাহ আলাইহি উদারি করিম ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি সরমুদার কেরামী ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার হাসরের ময়দানে যার হায়াতের মধ্যে যে যত বেশি রমজান মাস পেয়েছে তার আমলনামা তত বেশি ভারী হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওলিদের তবকা বড় বড় শায়েখ মুর্শিদের তবকা বড় বড় আল্লাহ ওলিদের তবকা হাসরের ময়দানে গোসল দেওয়া হবে কে কতটা রমজান মাস হায়াতের মধ্যে পেয়েছে বলেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা রমজান মাস পাওয়ার জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান হালকাভাবে পড়লে হবে না শুকনা ভাবে পড়লে হবে না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা পড়তে কলিজা দিয়া আল্লাহু আকবার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী জিন্নুর আইন করা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা কলিজা দিয়ে পড়ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা কলিজা দিয়ে পড়ছে আল্লাহু আকবার হযরত আলী এই দোয়াটা কোন পড়তে আল্লাহু আকবার চোখ দিয়ে জান্নাত করে পানি নবী পড়তো আর পানিকে ডাকিয়ে বলতো মালিক আল্লাহ আলীকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের সামনে পবিত্র শবে বরাত আসতেছে এই শবে বরাত আল্লাহু আকবার মন্দির রজনী আল্লাহু আকবার শবে বরাত ফারসি শব্দ এবং আল্লাহু আকবার লাইলাতুল বরাত আরবি শব্দ আর লাইলাতুল নিসফ হলো হাদিসের শব্দ আল্লাহু আকবার লাইলাতুল বরাত এবং শবে বরাত এবং এর অর্থ হলো
পৃথক পৃথকভাবে মাগরিবের পর হোক, রাত 8টায় হোক, 10টায় হোক, 2টায় হোক, 2:30টায় হোক, 3টায় হোক, ফজরের আগে হোক, যে সময় মনে চায় সবাই রাতের রাত্রে গোপনে গোপনে কবরস্থানে গিয়া দুইখানা হাত উঠাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাতের রাতে সবে বরাতের রাতে
যে আমাদের সামনে আসতেছে পবিত্র এই এক নম্বর আমরা কবর জিয়ারত করব, 2 নম্বর আমরা রাত্র জাগরণ করব। তামাশা হাসি তামাশায় নয়, আড্ডা গুজবে নয়, অধিক সেদিন ঘোরাফেরা নয়, আমরা রাত্র জাগরণ করব, বেশি বেশি করে আমরা নফল ইবাদত করব, আমরা মসজিদে ইবাদত করব, আমরা বাসার মধ্যে ঘরে ইবাদত করব। হাদিস শরীফের মধ্যে আসছে ওরা জানু বিহুদাকুম মাকাবিরা, আমরা আমাদের ঘরকে কবরস্থান বানিয়ে রাখবো না, আমরা আমাদের ঘরকে কবরস্থান বানিয়ে রাখবো না। বর্তমান সময়ে অনেক ফ্যামিলির মধ্যে অনেক ঘর আছে, যেগুলো কবরস্থান, ওই ঘরের মধ্যে নামাজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ইরশাদ নাই, আওয়ামির নাই, চাষ্ট নাই, তাহাজ্জুদ নাই, কান্নাকাটি নাই, আল্লাহর স্মরণ নাই, কথা ঠিক কিনা? যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত নাই, ওই ঘরকে বলা হয় কবরস্থান, বলে ঠিক কিনা? এজন্য আমরা লাইলাতুল বরাতের রাত্র জাগরণ করব, আমরা মসজিদেও ইবাদত করব, আমরা ঘরেও ইবাদত করব। নাম্বার 3, পরের দিন আমরা রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল বরাতের রাত্রে গুনাহমুক্ত জীবন করিয়া আমরা আল্লাহ পাকের ইবাদত বেশি করতে পারি, খাঁটি তওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরাতের রাত্রে ফজিলত অর্জন করার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইরা, আপনারা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল করিয়া আজকের এই ময়দানে আল্লাহ শেষ মুনাজাত, আখিরি মুনাজাত আমরা শুনেই থাকবো, শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আলামিন এই বিষয়ের জন্য আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সহ সবাই তোকে মেহনত করিয়া কষ্ট করিয়া আজকে জান্নাতের বাগান আয়োজন করলো, আমরা সবাই আগে মুনাজাত করবো। আল্লাহু আকবার। আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ, আমার শেষ কথা, আমার শেষ নসিহত, আপনি আমি জীবনে কত পছন্দ করেছি। আল্লাহ আল্লাহ, আপনি আমি জীবনে কত পছন্দ করলাম, কত নতুন জামা পড়লাম, ঠিক কিনা? ও যুবক ভাইরা, মুরব্বিরা, পর্দার না বলে না, ভালো করে শোন, ভালো করে শোন। আপনি আমি জীবনে কত নতুন জামা পড়লাম, জীবনে কত পছন্দ করলাম, কিন্তু ভাই আপনারা আমার জীবনে সামনে আল্লাহু আকবার, আপনারা আমার জীবনে এমন একটা গোসল সামনে আসতেছে, এমন একটা নতুন জামা সামনে আসতেছে, আমাদের কারো স্মরণ নাই, আমাদের কারো মনেও পড়ে না। আল্লাহ আল্লাহ, এমন একটা গোসল আমাদের সামনে আসতেছে, যে গোসল আমাদের বাড়ির কিনারায় মশারি টানাইয়া জীবনের শেষ গোসল দিয়া আল্লাহ আল্লাহ জীবনের শেষ নতুন কাফনের কাপড় পরাইয়া খাটের মধ্যে শুয়ে রাখবে, জানাজার মাঠ থেকে 4 কাপড় দিয়াছিল বিদায়। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আপনাকে আমাকে কবরের মধ্যে নামাইবে, বিহা ধারণা করিয়া আপনারা আমার কবরে সুরসুর করিয়া মাটি লাগিবে। ওই কবরে আপনি আমি একা, সঙ্গে কেউ যাবে না। কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরে থাকিতে হইবে জীবনভর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে, আল্লাহ তাআলা সকলকে সুন্নতি জীবন করার তৌফিক দান করেন।